আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব সফট স্পঞ্জ অরেঞ্জ কেক। চলুন কেক তৈরি করা শুরু করে দিই। প্রথমে আমি এখানে 2টি ডিম নিব। এখানে আমি 1 পাউন্ডের মতো কেক তৈরি করব, সেই অনুযায়ী আমি সব কিছু নিব। এখন আমি 2টি ডিম হ্যান্ড মিক্সার দিয়ে সম্পূর্ণ গলিয়ে নিব। ডিম সম্পূর্ণ গোলা হয়ে গেলে এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি নেব। চিনি নিয়ে ডিম আর চিনি একসাথে মিক্সড করে নেব। সুন্দর করে ডিমের সাথে এই চিনিগুলো গলিয়ে নেব। হ্যান্ড মিক্সার দিয়ে সম্পূর্ণ আমি সুন্দরভাবে মিক্সড করে নেব। চিনি যদি আপনারা কম খান সেই অনুযায়ী আপনারা 1.5 কাপ দিতে পারেন, আর বেশি খেলে 2 কাপ দিতে পারেন। পারফেক্ট যেটা, পারফেক্ট খেলে 2 কাপ দিবেন, আর একটু কম খেলে 1.5 কাপ দিবেন। আর 1 চিমটি আমি লবণ দিয়েছি কেকের টেস্ট বাড়ানোর জন্য। এখন সম্পূর্ণ হ্যান্ড মিক্সার দিয়ে সুন্দর করে সব মিশিয়ে নেব। এখানে আমি হ্যান্ড মিক্সার দিয়ে 1 মিনিটের মতো এইভাবে মিক্স করে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল দেব, দিয়ে সম্পূর্ণ আবার মিক্সড করে নেব হ্যান্ড মিক্সার দিয়ে। স্পঞ্জ অরেঞ্জ কেক অত্যন্ত সহজ একটি রেসিপি। আমি আপনাদের সাথে অত্যন্ত সহজভাবে স্পঞ্জ কেক তৈরির রেসিপি শেয়ার করছি। যারা পারেন না, কেক তৈরি করতে ভয় পান, তাদের জন্য অত্যন্ত সহজভাবে আমি তৈরি করার সহজ নিয়মটা শিখিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চামচের মতো গরুর তরল দুধ নিয়েছি, একদম মিডিয়াম হিটে বা হালকা কুসুম গরম। এই গরম দুধটা এই কেকের জন্য নিয়েছি। কেকের একটু স্মেল বাড়ানোর জন্য আমি 2 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স নিয়েছি। এখন আবার পুনরায় সবগুলো মিক্সড করব হ্যান্ড মিক্সারের সাহায্যে। এখানে আমি অরেঞ্জের জুসটা না নিয়ে মাল্টার জুসটা নিয়েছি, মাল্টার রসটা নিয়েছি, চেপে একদম সেকে পরিষ্কার করে নিয়েছি। একটি মাল্টার রস দিয়ে এই কেকটি তৈরি করব। আমি সব কিছু এক এক করে দিব। সবগুলো একবারে দিলে কেক তৈরি ভালো হয় না এবং খেতেও ভালো লাগে না। এখানে আমি এখন বেকিং পাউডার দেব 1 চামচ পরিমাণ। এই বেকিং পাউডার দিলে কেকটা অনেক সফট হয় এবং সুন্দর ফুলে, আর কেকটি খেতে হয় অত্যন্ত সুস্বাদু। আমি এখানে আটা দিব 2 কাপ পরিমাণ, দিয়ে এখন সম্পূর্ণ মিশিয়ে নেব। এখন উল্টে পাল্টে সম্পূর্ণ মিশিয়ে নেব, যেন আটার কোনো দলা পেকে না থাকে বা চিনি যেন গোটা না থাকে। আমার চিনি গলে গেছে। চিনি গলে যাওয়ার পরে আমি এই আটাটা দিয়েছি এবং সম্পূর্ণ সবগুলোর সাথে এগুলো মিশিয়ে নেব। আমার হয়ে গেছে মেশানো। আর একটু সম্পূর্ণ মিক্সড এবং সফটভাবে মেশানোর জন্য এই মেশিনের সাহায্যে আবার আমি এগুলো এভাবে মিক্স করে নেব। হয়ে গেছে আমার সম্পূর্ণ কাজ। এখন আমি এখন কেক বসাবো। ওই বাটিতে একটি সাদা কাগজ গোল করে কেটে বাটির মাঝখানে রেখে দেব, দিয়ে 1 থেকে 2 চামচ পরিমাণ তেল বাটির চারিদিকে এভাবে তেল দিয়ে দেব, যেন সম্পূর্ণ বাটিতে তেল দেওয়া হয়। আমার এই রেসিপি সম্পূর্ণ দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। দেখেন আমি কিভাবে করছি, আপনারাও ঠিক এভাবে কেক তৈরি করবেন, দেখবেন আপনাদের কেক তৈরি পারফেক্ট হয়েছে। আপনারা আর কখনো কেক তৈরি করতে ভয় পাবেন না। আমার ইউটিউব চ্যানেলে যারা আপনারা ভিডিও দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আমি যখনই ছাড়বো তখন আপনারা দেখতে পান। আর আমার পেজে যারা আমার এই ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমার এই পেজটি ফলো করে রাখবেন, আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন। কেক তৈরির জন্য যে পেস্ট তৈরি করে রেখেছিলাম, ওটা এখন আমি এই বাটিতে ঢেলে দেবো, দিয়ে ভেবে সেট করে নেব, একটু হাত দিয়ে ঝাঁকিয়ে, যেন সম্পূর্ণ সেট হয়ে যায়। এখন আমি এই পাতিলে ওই কেকটি বসাবো। পাতিলের উপর আমি 2টি এভাবে কাগজ দেব, দিয়ে একটি স্ট্যান্ডের উপর ওই কেকের তৈরির বাটি রাখবো। এভাবে রাখলে বা কেক তৈরি করলে কেক অত্যন্ত সুন্দর এবং পারফেক্ট হয়।
তলে আর পানি দেওয়ার কিংবা অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। এভাবে হালকা তাপে আমি 1 ঘন্টা কেক তৈরি করব। দেখেন আমার কেকটা অনেক সুন্দর হয়ে আসছে, কালারটা অনেক সুন্দর হয়ে আসছে মাশাআল্লাহ। আপনারা যারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা আমার এই চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং ফলো করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।